আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বীজগণিত রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 3.2 এর 10, 11, 12 এবং 13 এই 4টা অঙ্ক সমাধান করব। গতদিন আমরা এর আগের ইম্পর্টেন্ট অঙ্কগুলো সমাধান করছিলাম, আর আজকে 10 থেকে 13 পর্যন্ত যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমরা প্রত্যেকটা অঙ্ক সমাধান করব। তোমাদের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 28 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। তোমাদের নবম শ্রেণী, দশম শ্রেণী মানে প্রত্যেকের জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে 13 নম্বর অঙ্কটা 13 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এই জন্য তোমরা এই অঙ্কগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবা। আর আজকে যারা আমার ক্লাসে জয়েন করবা বা দেখবা, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে তোমরা ক্লাসগুলো কি করে দিও, শেয়ার করে দিও। তোমরা প্রত্যেকেই ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলে অনেকেই এই ক্লাসগুলো দেখবে এবং তারা উপকৃত হবে। আর সকলের উপকারের কথা আশা করে আমরা ক্লাসগুলো যেন শেয়ার করে দিই। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগে নেটের সার্ভিসটা ঠিক আছে নাকি একটু দেখে নিই, তারপরে আমরা ক্লাসের অঙ্কগুলো শুরু করব। আচ্ছা, নেটের অবস্থা এখন মোটামুটি ভালোই আছে, আমরা সেই হিসেবে ক্লাসগুলো শুরু করতে পারি। আজকে হঠাৎ করে ঠান্ডা লেগে গলার অবস্থাটা একটু ভালো না। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা কথা না বাড়ায়া অঙ্ক সমাধানে চলে যাব। আর প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো করে দেখবা। আর এই অধ্যায়ের অঙ্ক করার জন্য বা এই অধ্যায় বা আগের অধ্যায় এই যে আমাদের মান নির্ণয়ের যে বীজগণিতের যে সূত্রগুলো আছে, আমি তোমাদের অনেকবার বলছি যে সূত্রগুলা মন্ত্র পড়ার মতো মুখস্থ করতে হয় না, মানে অঙ্ক প্র্যাকটিস করলে সূত্রগুলো এমনিতে মুখস্থ হয়ে যায়। আর এই সূত্রগুলা মানে কিছু টেকনিক জানা থাকলে ওই মন্ত্র পড়ার মতো মুখস্থ করতেও হবে না। আশা করি তোমরা শুধুমাত্র সূত্র দেখে দেখে অঙ্কগুলা করে ফেলতে পারবা, আমি সেই আশা করি। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, এখন আমরা কথা না বাড়া সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে দেখো নবম দশম শ্রেণী 3.2 এর আমরা যে অঙ্কটা করব প্রথমে, এটা হলো আমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা। দেখো আমরা এই মান নির্ণয় অঙ্ক করার সময় সবসময় বলছি যে এই অঙ্কগুলা করার সময় আমাদের প্রথমে যে একটা দুটো মান দেওয়া থাকবে, আমরা প্রথমে সেই মানটা আগে লিখে ফেলবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা দেওয়া আছে লিখে এই মানটা আগে তুলে ফেলি। দেওয়া দেখো আমরা কি লিখলাম, দেওয়া আছে লিখে সেটা আমরা এখানে যে মানটা আছে সেটা আমরা আগে তুলবো। এখানে মান দেওয়া আছে m+1/m সমান হলো a। এই মানটা দিয়ে দেখো আমাদের বলতেছে কি m+1/m সমান যদি a হয় তাহলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো, অথবা মান কত সে যেটাই বলুক, আমাদের মান নির্ণয় করতে বললে আমরা লিখবো হলো এখানে প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে প্রদত্ত রাশি লিখে অঙ্কটা তুলে ফেলবো। তাহলে আমি অঙ্কটা তুলে ফেলি, m³ + 1/m³। এখানে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমরা প্রতিদিন বলতেছি যে আমাদের এই সূত্রগুলা মুখস্থ করতে হবে না, আমরা শুধু একটু বুদ্ধি খাটা এই অঙ্কগুলা করে ফেলতে পারবো। তার আমরা প্রথমে প্রদত্ত রাশি অথবা LHS লেখার পরে মানটা আগে লিখবো। এই মানটা লেখার পরে আমরা এটা সমান দেওয়া যে কি সূত্র মনে নাই বা আমাদের সূত্র মুখস্থ নাই, তাহলে আমরা কিভাবে অঙ্কটা পারবো সেটার জন্য আমরা সবসময় বলছি সমান দিয়ে সেইখানে যে মানটা দেওয়া থাকবে, লক্ষ্য করো আমি একটু গোল দিয়ে দেখাই, এইখানে যে মানটা দেওয়া থাকবে আমরা সমান দিয়ে মানটা লিখে ফেলবো। তাহলে আমরা সমান দিয়ে এই মানটা লিখে ফেলি m+1/m। এই মানটা লেখার পরে আমরা একটা কিউব দিব, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে সেটা এখানে যদি পাওয়ার মানে স্কোয়ার থাকে তাহলে স্কোয়ার দেবো, কিউব থাকলে কিউব দেবো, যেহেতু এটা আমাদের কিউবের অঙ্ক আমরা কিউব দিলাম। এরপরে ব্র্যাকেটে প্লাস হলে বাইরে মাইনাস হবে, আর মাইনাস হলে প্লাস হবে উল্টা। এরপরে মাইনাস প্লাস দেওয়ার পরে আমরা এখানে একটা 3 লিখবো, ইন্টু দিয়ে সেটা এখানে যে দুটো অক্ষর থাকবে সেই দুটো অক্ষর লিখবো। ভগ্নাংশ হলে আমরা ব্র্যাকেট মানে ইন্টু ব্যবহার করব, আর ভগ্নাংশ যদি না হয় তাহলে আমরা ইন্টু ব্যবহার করব না। এটা করলাম তো বি স্কোয়ার বললে আমাদের সূত্র এখানে শেষ হতো, কিন্তু কিউব লিখা এই প্রথমে ব্র্যাকেটে যেটা রয়েছে আমরা এটাকে আরেকবার বসাই দিব, এই হলো আমাদের সূত্র। তাহলে সূত্র কি মুখস্থ করার দরকার নাই, আমরা বলছি প্রথমে প্রদত্ত রাশি লিখবো, লিখে সেটা সমান দিয়ে মান যেটা দিয়ে আছে মানটা লিখে ফেলবো। যদি এই অঙ্কটা স্কোয়ার হয় তাহলে আমরা হোল স্কোয়ার দিব, কিউব হলে হোল কিউব দিব। এরপরে ব্র্যাকেটে প্লাস হলে বাইরে মাইনাস দিব, মাইনাস হলে প্লাস দিব, দিয়ে সেটা স্কোয়ারের সূত্রে 2 বসাবো, কিউব হলে 3 বসাবো। এরপরে ভিতরে অক্ষর যে দুটো থাকবে সেই দুটো অক্ষর বসাবো এবং পাশে ইন্টু দিয়ে আমরা এই রাশিটা আরেকবার বসাই দিব।
এরপর আমরা মান বসাবো। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখানে m+1 এর একটা মান কিন্তু দেওয়া আছে। দেখো এখানে লক্ষ্য করো a দিয়ে আছে, তাহলে যেহেতু একটা অক্ষর আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করব না, তাহলে আমরা a দিলাম, এটার মানে আর সাথে কিউব আছে কিউব দিলাম, এরপরে মাইনাস এখানে আছে আমাদের 3, ধরো আমাদের কাটা যাবে, তাহলে 3 থাকবে, আর ইনটু এটার মান হলো a, তাহলে এটা হলো 3a। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো একেবারে ছোট একটা অঙ্ক, 3 লাইনের মধ্যে আমরা অঙ্কটাকে আটাই ফেললাম। এখানে আমরা ইচ্ছা করলে ব্র্যাকেট ব্যবহার করে আর একটা লাইন বেশি করতে পারতাম, যেহেতু একটা অক্ষরে এই জন্য ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, এটা আমরা এক লাইনে অঙ্কটা করে ফেললাম। ঠিক পরের অঙ্কটা কিন্তু আমাদের একই নিয়মে হবে। তাহলে আমরা এতটুকুনের ভিতরে আমরা দুইটা অঙ্ক একবারে তুলে ফেলবো। তাহলে আমরা এখন দেখো 11 করছি, এখন আমরা 10 করছি, এখন আমরা 11 নম্বরটাও এখানে করে ফেলি। তাহলে 11তেও আমরা এরকম লিখবো, কি লিখবো বন্ধুরা, দেওয়া আছে মানটা লিখবো। তাহলে দেখো আমি লিখলাম দেওয়া আছে, এটা না আমরা একসাথে দুটো লেখার দরকার নাই, আমরা যেহেতু নিম্ন মান পাইছি আমরা আমরা নিম্ন মানটা লিখি, তারপর আমরা অন্য অঙ্কে যাব। তাহলে দেখো আমরা এখানে লিখছি নিম্ন মান, আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছি এখানে আমরা কোলন ব্যবহার করলাম, a³ - a3a, এটা। তাহলে আমরা এটার মান পেয়ে গেলাম। এরপরে আমরা এটা মুছে তারপরে পরের অঙ্কটা করব। এই জন্য আমরা দেখো তোমরা একটাবার রিভিশন দাও, আমি এটাকে করে ফেলি। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা মুছে ফেলি, এরপরের অঙ্কটা আমরা চলে যাব। তাহলে দেখো আমরা এরপরে করব হলো 11 নম্বর অঙ্কটা। এখানে আমি 11 নম্বর অঙ্কর নাম্বার দিলাম। এখানে দেখো 11 নম্বর অঙ্ক আমাদের মান দিয়েছি কি x - 1 সমান যদি p হয়, তাহলে x³ - 1 এর মান নির্ণয় করো। ঠিক একই রকমের অঙ্ক। তাহলে আমরা এখানে দেওয়া আছে, প্রথমে লিখবো x - 1/x সমান হলো, লেখো কি লিখলাম, p লিখলাম। এরপরে আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে সেটা লিখে ফেলবো, লিখবো x³ - 1/x³। এই যে এখানেও বলছিলাম যে আমাদের সূত্র কিন্তু মুখস্থ করতে হবে না, এই যে এখানে যেটা রয়েছে মনে করো আমরা এটাকেই বসাই দিব, তাহলে সমান দিয়ে সেটা আমরা x - 1/x এটা লিখবো। লেখার সাথে যদি এখানে সূত্র স্কোয়ার থেকে স্কোয়ার দিব, কিউব থাকলে কিউব দিব, তাহলে আমরা এটাকে হোল কিউব দিয়ে দিলাম। ব্র্যাকেটে মাইনাস হলে বাইরে প্লাস দিব, প্লাস হলে মাইনাস দিব, স্কোয়ারের সূত্র হলে এখানে 2 লিখবো, আর কিউবের সূত্র হলে 3 লিখবো। ইনটু দিয়ে সেটা আমরা এখানে অক্ষর দুইটা বসাই দিব, x × 1/x, আর এখানে x - 1/x ব্র্যাকেটে আর একটা বার আমরা এখানে বাড়ায় দিব। তাহলে দেখো আমরা সূত্র হয়ে গেছে, কিন্তু এখন আমরা মান বসালে হবে। দেখো এখন এই যে এটার মান কিন্তু শুধু p, এর আমরা এখন ব্র্যাকেট ব্যবহার করব না, তাহলে দিলাম এটার সাথে p³ প্লাস এখানে দেখো x x কাটা যাবে, এখানে থাকবে 3, আর এটার মান হইতেছিল p, তাহলে এটাই কিন্তু উত্তর। দেখো 3 লাইনে আমাদের অঙ্কটা হয়ে গেছে, p³ + 3p। তাহলে আমরা এখানে লিখে ফেলবো নিম্ন মান, দেখো আমরা এখানে লিখে ফেললাম নিম্ন মান p³ প্লাসের এখানে 3p। তাহলে দেখো আমাদের 11 নম্বর অঙ্কটাও কিন্তু 3 লাইনের ভিতরেই দেখো কি সমাধান হয়ে গেছে কিন্তু। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তোমরা পুরো অঙ্কটা আরেকবার দেখে নাও, আমি এর পরের অঙ্কটায় যাব। দেখো তাহলে আমাদের দেওয়া আছে লিখে মানে সবসময় মান নির্ণয় অথবা মানে প্রমাণ বা দেখাইতে যেসব অঙ্কগুলা বলবে, আমরা প্রথমে দেওয়া আছে লিখে সেই একটা বা দুইটা মান দেওয়া থাকবে, সেই মানগুলা লিখে ফেলবো। লেখার পরে যে রাশিটার মান বের করতে বলবে আমরা দেখবো এই রাশিটার সূত্র আছে কিনা। যদি সূত্র থাকে সরাসরি, তাহলে আমরা প্রদত্ত রাশি অথবা প্রমাণ বা দেখাইতে বলে এলএসএস লিখে আমরা অঙ্কটা কাজ শুরু করব। আবার কখনো কখনো দেখা গেছে যে সৃজনশীল অঙ্কে আমাদের মানে একটা মান দেয়, কিন্তু যেটা নির্ণয় করতে বলে ওইটা সরাসরি সূত্র থাকে না অথবা মানও থাকে না, তখন আমরা কি করি, ওইটার মান বের করার জন্য আলাদা করে কাজ করি। এখন সেই হিসেবে এখানে যে আমাদের যে রাশি দুটো ছিল সরাসরি মান দিয়ে আছে, এজন্য আমরা কোনো সমস্যা হয় নাই। তাহলে আমরা এখন কত 12 নম্বর অঙ্কে যাব। তাহলে 11টা মুছে ফেললাম। তাহলে আমরা এখানে নাম্বারটা বদলে দিই, এখন আমরা করব হলো 12 নম্বর। তাহলে এখানে আমরা 12 নম্বর লিখলাম। দেখো 12 লেখার পরে
আমাদের এখানে যে মানটা আছে যদি a মাইনাস ওয়ান b সমান 1 হয় তাহলে আমরা এখানে লিখে ফেলি a মাইনাস ওয়ান ডিভাইডেড a সমান কত বলতেছে দেখো 1, এটা বললো। এখান থেকে দেখো আমাদের বলতেছে তবে দেখাও যে a কিউব মাইনাস ওয়ান বাই কিউব সমান 4, অর্থাৎ আমাদের বাম পাশে যে a কিউব মাইনাস ওয়ান বাই কিউব আছে এই অঙ্কটা করে আমাদের 4 বানাইতে হবে। যেহেতু আমাদের প্রমাণ বা দেখাইতে বলছে তখন আমরা বলছিলাম হবে হলো LHS, তাহলে আমরা লিখি LHS, LHS লিখে সমান দিয়ে আমরা রাশিটাকে লিখে ফেলি। আমাদের এই রাশিটা দেখো কি আছে a কিউব মাইনাস ওয়ান বাই a কিউব। এখন লক্ষ্য করো আমরা গত দুইটা অঙ্কে বলছিলাম যে সূত্র আমাদের মুখস্থ করতে হবে না, সূত্র দেখে দেখে আমরা বানায় ফেলবো। তাহলে আমরা এখন এই যে কিউব মাইনাস ওয়ান বি কিউব আছে এটা মানে তোলার পরে আমরা সামনে দেখে যে মাইনাস ওয়ান বাই আছে ওটাকে লিখে ফেলবো, সমান আমরা লিখবো a মাইনাস ওয়ান বাই a, এরপরে একটা ব্র্যাকেট দিয়ে এখানে কিউব হইলে হোল কিউব দিব, স্কোয়ার হলে হোল স্কোয়ার দিব। এখানে মাইনাস ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস হয় তাহলে আমরা ব্র্যাকেটের বাইরে প্লাস দিব, ব্র্যাকেটে প্লাস হলে জায়গায় মাইনাস দিব, দিলাম। এরপরে এখানে যদি স্কোয়ার হয় তাহলে এখানে 2 লিখবো, আর কিউব হইলে এখানে 3 লিখবো। লেখার পরে এই ভিতরে যে দুটো অক্ষর থাকবে ইনটু দিয়ে এই অক্ষর দুটোকে বসাই দিব। দেখো আমাদের ছিল a ইন্টু ওয়ান বাই a, এই জন্য লিখছি a ইন্টু ওয়ান বাই a লিখছি, আর ব্র্যাকেটে প্রথমে যেটা ছিল ওইটাকে আরেকবার লিখে দিব a মাইনাস ওয়ান বাই a। এরপরে আমাদের যে কাজটা করতে হবে তোমরা দেখো এই যে a মাইনাস ওয়ান বাই একটা মান দিয়ে আছে কিন্তু 1, দেখো এই যে এখানে আমাদের ডান পাশে একটা মান দিয়ে আছে, আমরা ওই মানটা বসাই দিব। ওই মানটা কত দিছে দেখো 1 দিছে, তাহলে আমরা এখানে কি লিখবো 1, এখন ব্র্যাকেট দিয়ে দিলাম, এর সাথে আছে হোল কিউব প্লাস 3 আছে এই আর 1 বাই দাও কাটা যাবে, তাহলে 3 গুণ এখন এই যে মানটা সেটার মান হলো 1। তাহলে দেখো বন্ধুরা লক্ষ্য করো 1 কে আমরা যত পাওয়ারে দিই 1 হয়, এবং প্লাস 3 দিয়ে একটা গুণ করলে 3 হয়, অর্থাৎ 3 এবং 1 যোগ করলে দেখো 4 হয়। আমাদের দেখো যেটা প্রমাণ করতে বলছিল যে ডান পাশে 4 আছে, দেখো বলছে a কিউব মাইনাস ওয়ান বি কিউব সমান 4 দেখাইতে, তাহলে আমরা কিন্তু অঙ্কটাকে দেখো 4 বানায় ফেলছি। এখন সমান দিয়ে আমরা এই জন্য লিখবো আর এইচ এস, এখানে যেহেতু আমাদের দেখাইতে বলছে আমরা এই জন্য ব্র্যাকেটে কি লিখবো শোড, আর যদি প্রমাণ করতে বলে তাহলে ব্র্যাকেটে লিখবো হলো প্রুভড। তাহলে দেখাইতে বলছে আমরা ব্র্যাকেটে শোড লিখে দিই SHOWED, এখানে শোড লিখলাম। দেখো তাহলে আমাদের কত নম্বর দেখো 12 নম্বর অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেল। তোমরা লক্ষ্য করো একেবারে তিনটা যে 10 11 12 তিনটা একই নিয়মের অঙ্ক, প্লাস হলে প্লাসের সূত্রে ফেলবো, মাইনাস হলে মাইনাসের সূত্রে ফেলবো। তাহলে তোমরা দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু একেবারে সহজ, তোমরা খুব সহজেই অঙ্কটা ইচ্ছা করলে করে ফেলতে পারবা। তাহলে আমাদের কত দেখো 10 11 12 তিনটা অঙ্ক কিন্তু সমাধান করা হয়ে গেছে। আমাদের এবার 13 নম্বর অঙ্কটা আছে, এই 13 নম্বর অঙ্কটা আমাদের দুইটা রাশি মানে ক খ, এবং অর্থাৎ এখানে আমাদের দুইটা অঙ্ক আছে। তাহলে আমরা এখন একটা একটা করে দুটো অঙ্ক করে ফেলবো। তাহলে দেখো আমরা এবার চলে যাবো হলো 13 নম্বর অঙ্কে। 13 নম্বর অঙ্কে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট আছে ক খ। তাহলে আমরা প্রথমে এখানে নাম্বারিং করি, 13 নম্বর 13 দিলাম, দিয়ে আমরা প্রথমে লিখবো হলো ক, মানে আমরা প্রথমে ক নম্বর অঙ্কটা করব। দেখো বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্কে কি কাজ করতে বলছে, আমাদের 13তে বলছে কি দেখো যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তবে দেখাও যে ক নম্বরে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এটা প্রমাণ দেখাইতে হবে। এবং খতে বলছে দেখো বি প্লাস সি ডিভাইডেড হোল স্কয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড 3ca প্লাস a প্লাস বি ডিভাইডেড হোল স্কয়ার বাই 3ab সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে যেহেতু ক নম্বর করতেছি প্রথমে যে মানটা দিয়ে সেই মানটা আমাদের ব্যবহার করতে হবে, এজন্য আমরা লিখে ফেলি দেওয়া আছে a প্লাস বি প্লাস হলো আছে সি সমান দিয়ে আছে 0, অর্থাৎ আমরা এখান থেকে যেহেতু কিউবের অঙ্ক কিউবের তিনটা রাশির সূত্র নেই, এই জন্য আমরা দুইটা অর্থাৎ a প্লাস বি আমরা এই দুটাকে বাম পাশে রাখলাম এবং প্লাসের সি আমরা ডান পাশে মাইনাস করে দিলাম, অর্থাৎ আমাদের a প্লাস বি সূত্র ব্যবহার করবো। এই জন্য আমরা a প্লাস বি আমি রেখে সি কে ডান পাশে নিয়ে গেলাম। আমাদের এখান থেকে যে কোনো একটা ডান পাশে নিলেই হবে, এও নিতে পারি বিও নিতে পারি সিও নিতে পারি, আমরা লাস্টে সি আছে এই জন্য সি কে নিলাম। এখন আমরা বাম পক্ষ করব, অর্থাৎ LHS করে আমরা 3abc বানায় ফেলবো। তাহলে LHS এ দেখো কি আছে, LHS এর সূত্র আছে a কিউব প্লাস দেখো আছে কি বি কিউব, এরপরে প্লাস আছে কত দেখো সি কিউব, LHS আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে আমরা এখন আমাদের দেখো আমাদের তিনটা আমরা বলছি তিনটা সূত্র নাই, কিন্তু আমাদের তো সূত্র আছে এখানে দেখো মান আছে কি
এ প্লাস বি, অর্থাৎ এ বির সূত্রটাকে আমরা কিউবে ফেলবো। তার আমরা এ বি কে সূত্রে ফেলি, আমরা এখানে লিখবো হলো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, ব্র্যাকেটে প্লাস হলে বাইরে মাইনাস, এখানে 3 হবে, আর এর ভিতরে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর হবে। যদি ভগ্নাংশ হয় তাহলে আমরা ইনটু ব্যবহার করব, আর এ বি যেহেতু ভগ্নাংশ নেই আমরা এই জন্য ইনটু ব্যবহার করি নাই। এর সাথে আমরা এ প্লাস বি আর একটা বার লিখে দিব, মানে প্রথমে যে থাকে সে আরেকবার হবে। এই এটা হলো এ কিউব বি কিউবের সূত্র, আর লাস্টে আমাদের সি কিউব প্লাস, এটা অতিরিক্ত আছে আমাদের, এটা থেকে যাবে অঙ্কে। এখন লক্ষ্য করো এ প্লাস বির একটা মান কিন্তু আমাদের এই যে এখানে আছে উপরে, একটু লক্ষ্য করে দেখো, এ প্লাস বির মান হলো মাইনাসের সি, যেহেতু মাইনাসের মান এই জন্য আমরা অবশ্যই ব্র্যাকেটে রাখবো, লিখলাম মাইনাস সি হোল কিউব, এরপর সে মাইনাসে 3ab লিখলাম ব্র্যাকেটে, এ প্লাস বির মান যেহেতু মাইনাস সি ওটাই লিখলাম, লাস্টে আমাদের দেওয়া আছে প্লাসের সি কিউব, এই সি কিউবটা আমরা লিখে ফেললাম। এখন আমরা যে মানগুলা বসাইছি এগুলো আমরা ভাঙাবো। লক্ষ্য করো সি কে যদি আমরা কিউব করি তাহলে সি কিউব হবে, আর এই যেহেতু ব্র্যাকেটের ভিতরে মাইনাসের সংখ্যা আছে, মাইনাস আছে, আর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থাইকে যায়, আর পাওয়ার জোড় হলে মাইনাসটা প্লাসে বাদ চলে যায়, যেহেতু কিউব বিজোড় সংখ্যা মাইনাস থেকে গেল, তাহলে এটা হইতেছে মাইনাসের সি কিউব। আর এখানে লক্ষ্য করো ব্র্যাকেটের আগে আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এখানে আছে 3ab আর ব্র্যাকেটে ছিল হলো সি, তাহলে 3abc হবে, আর লাস্টে আমাদের আছে প্লাসের সি কিউব। লক্ষ্য করে এই প্লাস সি কিউব আর এই মাইনাস সি কিউব আমাদের অঙ্ক থেকে কি করা যাবে, কাটা যাবে। তাহলে এই দুইটা কাটা গেলে আমাদের দেখো কি থাকে, 3abc। দেখো প্রিয় বন্ধুরা আমাদের যেটা করতে বলছিল, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে 3abc। তাহলে আমরা এখানে এবার এলএসএস করে আর এস যেহেতু বানাইছি আমরা নিচে লিখবো আর এইচএস, অর্থাৎ এলএসএস করে আর এস পাইছি, আমাদের যেহেতু দেখাইতে বলছে এই জন্য আমরা এখানে ব্র্যাকেটে শর্ট লিখে দিব। তাহলে দেখো 13 নম্বরে ক কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু সূত্র জানা থাকলেই পারা যাবে, একেবারে সহজ অঙ্ক, তোমরা বাসায় 2-1 বার প্র্যাকটিস করলে এসব অঙ্ক করে ফেলতে পারবা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা বলছিলাম আমরা আজকে মোট 5টা অঙ্ক করব, 10, 11, 12, 3টা, 13 ছিল ক আর খ 2টা, এই হলো মোট 5টা। তো একে একে কিন্তু দেখো আমাদের 4টা অঙ্ক সমাধান করা হয়ে গেছে। এখন আমাদের আছে 13 এর খ নম্বর অঙ্কটা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখবা। তাহলে দেখো আমরা এখন 13 খ নম্বর অঙ্কটায় যাব। আর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা পারলে অঙ্কগুলা মানে ক্লাসে শেয়ার করে দিবা, এটা মানে সবাই উপকৃত হবে, যারা দেখতে পারবে তারা সবাই। তাহলে এখন লক্ষ্য করো আমরা 13 খ নম্বর অঙ্কে যদি যাই, 13 খ নম্বরটা আমরা এখানে আগে খ নম্বর লিখলাম। 13 খ, দেখো 13 খতে আমাদের যে কাজটা করতে বলছে, দেখো উপরে দিয়ে আছে বি প্লাস সি হোল স্কোয়ার, আরেকটা রাশিতে দিয়ে আছে সি প্লাস এ হোল স্কোয়ার, আরেকটা রাশিতে দিয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই 3টা রাশি নিচে 3bc আছে, 3c আছে, 3ab আছে সমান 1 প্রমাণ করতে হবে। এই জন্য আমাদের প্রথমে একটা একটা করে 3টা রাশির মানই বের করতে হবে। এই জন্য আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এই জন্য আমরা অতএব দিয়ে প্রথম যে মানটা আছে সেটা বের করব। দেখো আমাদের প্রথম রাশিটার উপরে আছে বি প্লাস সি, অর্থাৎ এখানে আমরা বি প্লাস সি কে বাম পাশে রেখে দিব, দেখো বি প্লাস সি সমান দিলাম। এখন এই প্লাস সি কে আমাকে ডান পাশে নিতে হবে, প্লাস সি ডান পাশে যা মাইনাস সি হবে। ঠিক একইভাবে আমরা বাকি যে 2টা মান আছে সেই মানগুলো বের করে ফেলবো। দেখো আমি লিখছি এখানে একইভাবে দ্বিতীয়টার উপরে আমাদের দেখো কি আছে, দ্বিতীয়টার উপরে আমাদের আছে সি প্লাস এ, অর্থাৎ দেখো বাম পাশ থেকে আমরা এই সি আর এ রেখে দিছি, তারপরে প্লাসের বিটা ডাইনে চলে যাবে, এটা হবে মাইনাসের বি। শেষ রাশির উপরে দেখো আছে আমাদের এ প্লাস বি, আমরা এই প্লাস বিটাকে বাম পাশে রেখে দিব সমান ডান পাশে, দেখো এই প্লাস বি যদি বামে রাখি প্লাসের সি ডান পাশে যা হবে মাইনাসের সি, এই 3টে মান আমাদের লাগবে। এবং ক হতে যে মানটা আমরা প্রমাণ করছি কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3bc, এই মানটাও আমাদের অঙ্কে লাগবে, এই জন্য আমরা এখানে লিখে রাখবো ক হতে প্রাপ্ত। দেখো বন্ধুরা আমরা এই জায়গায় এখানে লিখে রাখতেছি ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। দেখো আমাদের রাশিটা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এখানে আমাদের প্রমাণ হয়েছে 3abc, অর্থাৎ এই মানটা আমাদের লাস্টে লাগবে, এই জন্য আমরা
থেকে মানটা নিয়ে আসলাম। এখন আমরা প্রদত্ত রাশি করব না এলএসএস করব, এটা খেয়াল করবো। হলো প্রশ্নে আমাদের কি করতে বলছে, দেখো বলতেছে দেখাও, যে দেখাও বা প্রমাণ বলে আমরা এলএসএস লিখবো, লিখে কাজ করব। তাহলে আমরা এখানে এলএসএস লেখা অঙ্কটা শুরু করি। এলএসএস লিখলাম, লেখার সমান দিয়ে আমরা প্রথমে লিখবো হলো বি প্লাস সি, এটার সাথে আছে হোল স্কোয়ার দিলাম, নিচে আছে দেখো 3bc প্লাস আমাদের দ্বিতীয় রাশিটার উপরে আছে আমাদের সি প্লাস এ, অর্থাৎ এটাকে লিখে আমরা ব্র্যাকেট স্কোয়ার দিলাম, আর আমরা 3ca লিখবো নিচে 3ca, এরপর আছে প্লাস আমাদের এইখানে আছে হলো a প্লাস বি হোল স্কোয়ার, নিচে আছে হলো আমাদের 3ab। এখন লক্ষ্য করো বন্ধুরা, প্রত্যেকটা রাশির মান কিন্তু আমরা উপরে বের করে রাখছি। দেখো বি প্লাস সির মান আমাদের বের করা আছে, সি প্লাস এর মান বের করা আছে, এ প্লাস বির মানও বের করা আছে। মানগুলো আমরা এখন একটা একটা করে বসাই দিব। তাহলে আমাদের দেখো এখানে দিলাম, প্রথমে আছে বি প্লাস সি, বি প্লাস সির মান আছে হলো মাইনাসের এ, তাহলে আমরা এখানে মাইনাস এ লিখে ব্র্যাকেট স্কোয়ার দিয়ে দিলাম, নিচে যেটা রয়েছে 3bc সেটা থাকলো, প্লাস এখানে দেখো আমাদের মানটা ছিল মাইনাসের বি, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, নিচে আমাদের আছে 3c, এটা লিখে ফেললাম। এরপরে সমান দিলাম এ প্লাস বির মান হলো আমাদের মাইনাসের সি, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, নিচে লিখলাম 3ab। এরপরে দেখো আমরা উপরে পাওয়ারের কাজ করব। উপরে পাওয়ারের কাজ করলে কি হয়, দেখো এ কে স্কোয়ার প্লে স্কোয়ার হয়ে যায়, আর মাইনাস স্কোয়ার প্লে হয়ে যায় হলো প্লাস, মানে মাইনাস বাদ চলে যাবে অঙ্ক থেকে। তাহলে ওইখানে উপরে হবে এ স্কোয়ার, নিচে থাকবে 3bc প্লাস এখানে লক্ষ্য করো উপরে হবে বি স্কোয়ার, নিচে হবে 3ca, যা আছে তাই, অর্থাৎ বি কে স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস বাদ, এবং এখানে হবে উপরে সি স্কোয়ার, নিচে হবে হলো 3ab। এরপরে এই অঙ্কটা আমরা যে কাজটা করব, আমরা লসাগু করে সরল করে ফেলবো। তাহলে আমাদের এখানে লসাগু দেখো সবার সাথে 3 আছে, এই জন্য আমরা আগে লিখবো 3, তারপরে দেখো এ আছে, বি আছে, সি আছে, তাহলে আমরা লসাগু লিখে ফেললাম এ বি সি। এখন লক্ষ্য করো, যদি আমাদের নিয়ম হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে 3 বাদ, বি দিয়ে ভাগ করলে বি বাদ, সি দিয়ে ভাগ করলে সি বাদ, থাকলে এইখানে একটাই আর হলো এ স্কোয়ার, এখানে গুণ করলে আমাদের হবে হলো এ কিউব। এরপরে লক্ষ্য করো প্লাস এখানে আছে 3 আছে, সি আছে, এ আছে, সি আর এ বাদ, বি আর উপরে হলো বি স্কোয়ার, তাহলে আমাদের কি হবে, এখানে হবে বি কিউব প্লাস 3 আছে, 3 বাদ যাবে, এ বাদ যাবে, বি বাদ যাবে, তাহলে আমাদের এখানে থাকবে সি, আর উপরে হবে হলো সি কিউব। তাহলে দেখো এখানে আমাদের কি হইলো, আমাদের সমান দিলাম উপরে দেখো এ কিউব বি কিউব প্লাস সি কিউব। দেখো এই যে মানটা আমরা ক থেকে নিয়ে আসছিলাম, এ কিউব বি কিউব সি কিউব সমান হলো 3abc, এই জন্য আমরা এবার উপরে বসাবো 3ab আর হলো সি, নিচেও বসবে আমাদের 3abc, অর্থাৎ 3abc দিয়ে 3abc কে ভাগ করলে আমাদের হবে হলো 1, এটা সমান দিয়ে আমরা লিখলাম হলো আর এইচ এস। তার আমাদের এটার সমাধানও কিন্তু শেষ, যেহেতু দেখাইতে বলছে আমরা ব্র্যাকেটে এটাও লিখে রাখবো শুড। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের একটা একটা করে কিন্তু সবগুলা অঙ্কই সমাধান করা হয়ে গেছে। তোমরা একটু কাইন্ডলি ক্লাসগুলো দেখবা এবং ক্লাসগুলো পারলে শেয়ার করে দিবা। তোমরা শেয়ার করে দিলে যারা ক্লাসগুলো দেখবে তারা উপকৃত হবে। দেখো এখন সবগুলো আমরা আজকে যে 5টা অঙ্ক করতে এসেছিলাম 5টা অঙ্কই কিন্তু সমাধান করা হয়ে গেল। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু শেষ হয়ে গেছে। আমরা আজকের পর্যন্ত এখানেই শেষ করব। আগামী দিনে এই 13 পরে থেকে, মানে আগামী দিন ক্লাস, কালকে হলো কিবার, বৃহস্পতিবারে আমাদের ক্লাস আছে। তাহলে আমরা হলো 13 পর থেকে যেসব ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে 3.2 আগামী দিন আমরা সেগুলো সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।